নমস্কার বন্ধুরা, আমি গ্রামের বাড়িতে এসেছি। এটা আমাদের গ্রামের রাস্তা। গ্রামের পাশে গ্রাম মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে, জোড়াই নদী। এই যে দেখো, জোড়াই নদী। নদীর কিছু দেখা যায় না, কচুরি পানা ভর্তি হয়ে গেছে। এটা আমাদের গ্রাম, গ্রামের আমাদের পাড়া। এটাই আমি তোমাদের একটু দেখাবো, তোমরা সঙ্গে থাকবে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে গ্রামের পটল ক্ষেত, পটলের জমি। সুন্দর মাচা দিয়েছে, দেখতে পাচ্ছ। মাচায় গাছ উঠে যাচ্ছে, গাছে ফুল ধরেছে, ফল এখনও ধরেনি, আর কদিন পরেই ফল ধরবে। ফল ধরার অপেক্ষায় গাছগুলি। এই যে গ্রামের মেঠো পথ, গ্রামের বাড়িঘর। এই যে দেখো, এই রাস্তাটুকুনি পাকা হয়নি, বেশি না, 500 মিটারও হবে না, 400 মিটার রাস্তা কাঁচা আছে, আর বাকি সবই পাকা হয়ে গেছে। এই ছেলেটি মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে সকালবেলা ব্রাশ করতে করতে জমি থেকে। ওর বাবা পিছনে আছে, ওই যে দেখতে পাচ্ছ, আসছে, এগিয়ে আসছে মিষ্টি কুমড়ো হাতে নিয়ে। এই যে অপেক্ষা করছি তোমার জন্য, আসো। এর নাম হচ্ছে কৃষ্ণ দাস, ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করেছি। ও কৃষিকাজ করে, জমি থেকে মিষ্টি কুমড়ো এনেছে। জিজ্ঞেস করলাম কত দাম, বলল এক একটা 30 টাকা করে বাজারে বিক্রি হচ্ছে। গ্রামের বাজারে 30 টাকা করে, শহরের বাজারে গেলেই 60 টাকা 70 টাকা হয়ে যাবে পার পিস মিষ্টি কুমড়ো। এই যে গ্রামের মেঠো পথ, পাশেই কৃষি জমি, ভুট্টা লাগিয়েছে জমিতে। এবার গ্রামে ভুট্টার চাষটাই বেশি দেখা যাচ্ছে। সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে বেল গাছ। বহু স্মৃতি জড়িত এই বেল গাছ তল দিয়ে, কতই না গেছি আমি এই রাস্তা দিয়ে। রাস্তা আরও খারাপ ছিল, এখন তাও সমান্তরাল ভালো হয়েছে। এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কত প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। তোমাদের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমাদের গ্রামের পাড়াতে এই মহিলা হচ্ছে সবচেয়ে এখন সিনিয়র, সবচেয়ে বয়স্ক ব্যক্তি উনি। ওনার সমবয়সী সবাই ওনাকে ছেড়ে চলে গেছে, উনি আমাদের পাশেই আছে। উনি থাকুক, ওনাকে আমার শতকোটি প্রণাম জানাই। যখনই আমি আসি তার সঙ্গে দেখা করি, কথা বলি। আর এই যে গ্রামের এক বৌদির সঙ্গে আর এক বৌদি কথা হচ্ছে, দেখো। এই দৃশ্য গ্রামেই দেখা যায় বেশি। কি সুন্দর লাগছে, জানালা দিয়ে কথা বলছে। আহা, কি মিষ্টি কথা। আমি এগিয়ে যাচ্ছি আমার গ্রাম বাড়ির দিকে। এই যে দেখো, সরু রাস্তা, যেতে যেতে এই যে দেখো, নদী থেকে জল তুলে কৃষি জমিতে সেই জল দেওয়া হয়। এইটা হচ্ছে RLI, মাটির নিচ দিয়ে বড় বড় পাইপ চলে গেছে, সেই পাইপ দিয়ে জমিতে জল চলে যায়। এখন আমি গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এইটা হচ্ছে গ্রামের, দেখো কত সুন্দর লাগে। এই গ্রামের রাস্তা পাকা ছিল না, কাঁচা ছিল, কত কাদা, জুতো হাতে নিয়ে গেছি এই রাস্তা দিয়ে। এত বর্ষাকালে এত কাদা হতো, এখন পাকা হয়ে গেছে। এখন তো দুর্দান্ত। গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো গ্রামটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।